হ্যালো বন্ধুরা, চলে এসেছি আবার একটি মিনি ব্লগ নিয়ে, যেখানে আপনাদের সাথে চিংড়ি কচুর ডালনা রেসিপিটি শেয়ার করব। তো চলুন উপকরণের দিকে এগিয়ে যাওয়া যাক। তো সবার প্রথম আমরা আলু এবং কচুগুলিকে কেটে ধুয়ে একটি পাত্রের মধ্যে রেখে দিই। এরপর আমরা মশলার দিকে এগিয়ে যাই। মশলার জন্য লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, লবঙ্গ, এলাচ, দারচিনি, পাঁচফোড়ন, তেজপাতা, লঙ্কা শুকনো। এরপর বাটা মশলার জন্য আদা এবং রসুন বাটা এবং গোটা জিরে এবং কাঁচা লঙ্কা বাটা ভালোভাবে বেটে নিন এবং ঠিক আদা রসুন থেকে গোটা জিরে এবং কাঁচা লঙ্কাটিকেও বেটে নিন। এরপর একটি পাত্রে এটিকে আলাদা করে রেখে দিন। এরপর আমরা নুন হলুদ মাখানো চিংড়ি মাছটিকে একটি আলাদা পাত্রে রেখে দিলাম। এরপর পেঁয়াজের টুকরো এবং টমেটোর টুকরোগুলিকে একটি পাত্রে রেখে দিলাম। এরপর কড়াই গরম করে এর মধ্যে আলুগুলিকে দিয়ে ভালোভাবে ফ্রাই করে নিন এবং ফ্রাই হয়ে গেলে এটিকে একটি পাত্রে তুলে রাখুন। এরপর আমরা ঠিক সেম প্রসেসে কচুগুলিকে ভেজে নেব, সামান্য নুন ছড়িয়ে। যেই পাত্রে আমরা আলুগুলিকে রেখেছিলাম সেই পাত্রে ভাজা কচুগুলিকে আমরা তুলে রাখব। এরপর আমরা সামান্য তেল ছড়িয়ে নুন হলুদ মাখানো চিংড়ি মাছগুলিকে ফ্রাই করে নিয়ে একটি পাত্রের মধ্যে তুলে রাখব। এবার ওই তেলের মধ্যেই আমরা শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ এবং পাঁচফোড়ন দিয়ে গোটা মশলাগুলিকে একটি ভালোভাবে ভেজে নেব। এর মধ্যে চাইলে আপনারা সামান্য চিনিও দিতে পারেন। আর আগে থেকে কেটে রাখা আমাদের পেঁয়াজের টুকরোগুলি নুন ছড়িয়ে ভেজে নেব। এর মধ্যে আমাদের সামান্য একটু ভুল হয়ে যাওয়াতে, যেহেতু চিংড়ি মাছগুলো আমরা আগে দিয়ে ফেলেছিলাম ভাজার জন্য, তো আবার টমেটোটিকে আমরা আলাদা করে ভেজে নিচ্ছি এবং এর মধ্যে আগে থেকে ভেজে রাখা পেঁয়াজ এবং গোটা গরম মশলাটি দিয়ে ভালো করে ভাজবো এবং আদা রসুনের পেস্টটি দিয়ে ভাজবো। ভালো করে মশলাটি এর মধ্যে মেশানোর পর আমরা হলুদ গুঁড়ো এবং লঙ্কা গুঁড়ো দুই দিয়ে আবার মেশাবো মশলাগুলিকে। তারপর আগে থেকে বেটে রাখা আমাদের কাঁচা লঙ্কা এবং গোটা জিরে পেস্টটি দিয়ে ভালো করে মেশাবো। আর অবশ্যই মশলা দেওয়া জল তো ভুললে চলবে না। মশলা দেওয়া জল অবশ্যই দিয়ে ভালো করে মশলাটিকে কষাবেন এবং সামান্য গরম জল দিয়ে কষাবেন। কষানো হয়ে গেলে ভালোভাবে দেখবেন খুব সুন্দর একটি রং ছেড়েছে। এরপর আলু এবং কচু দেওয়ার পালা এই কষানোর মধ্যে। এরপর আলু কচু দিয়ে ভালো করে নাড়ান মশলাটিকে, আর আলু কচুর মধ্যে যেন ভালোভাবে মশলাটি মিলিয়ে যায়। এরপর আমরা সামান্য নুন ছড়িয়ে দেব। এরই মধ্যে আপনারা একটু আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছটি দিয়ে দেবেন। এবার ভালো করে মশলাটিকে কষান। এরপর জল দিয়ে ফোটাবেন তরকারিটিকে ভালো করে। ফোটানো হয়ে গেলে দেখবেন আলু এবং কচুগুলি সিদ্ধ হয়েছে নাকি। এর মধ্যে আপনারা অবশ্যই নুনটা আপনাদের স্বাদ অনুসার দেখে নেবেন। যদি নুনের দরকার পড়ে তো অবশ্যই নুন দিয়ে নেবেন। এবার এটিকে ঢাকা দিয়ে একটু সিদ্ধ হতে দেওয়া হলো। অবশ্যই কিন্তু মাঝে মাঝে আবার নাড়িয়ে দেখবেন যাতে তলায় লেগে না যায়। দেখুন সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমাদের চিংড়ি কচুর ডালনা। এবার গরম ভাতের সাথে পরিবেশন করুন চিংড়ি কচুর ডালনা। আর অবশ্যই আপনারা জানাতে ভুলবেন না রেসিপিটি আপনাদের কেমন লাগলো। ধন্যবাদ।